তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে? একজনকে চিনি, চিনলেই না তার কাছে যাওয়া যায়, কি বলেন? আল্লাহকে দেখা যায় না। আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না, কিন্তু আমি সব চোখগুলোকে দেখি। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আপনার উম্মতেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব কাছে। আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমার কাছে দোয়া করে চায়, আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে, আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে, এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায়। আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহারগ তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারগ। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের শির দ্বারা, এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না। আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আর তিনি বলেছেন তিনি কাছে, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমরা চাইলেই তার কাছে যেতে পারি। যদি তোমরা আমার কাছে আসতে চাও, তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সিজদা দেন, মনে হয় যে আপনি কার্পেটের উপর সিজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সিজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সিজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বললেন সিজদা দাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সিজদায় যখন চলে গেলাম, আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম। বিষ্ণু শিখালেন এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সিজদা দিতেন। বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সিজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে, বিষ্ণু ইসলামের এক একটা সিজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সিজদায় পড়ে থাকতেন। তো বিষ্ণু বলেছেন তুমি যখন সিজদায় পড়ো, আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও, সো ওই টাইমটাতে দোয়া করো। কি দোয়া করব? বিষ্ণু ইসলাম সিজদায় পড়ে তাসবিহ করতেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহান রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়, তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল। আর আমরা ওইটাই বলি আল্লাহকে, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি আ'লা, সর্বোচ্চ। আচ্ছা একটু খেয়াল করে বলেন তো, তিনি যখন আ'লা, তখন আমাদের অবস্থাটা কি? সিজদা মানে হচ্ছে আমার কপাল, আমার নাক। মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে, ঠিক কিনা? মানে আমার ইগো, আমার অহংকার, আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস, লয়ালটি, আনুগত্য, হাম্বলনেস, বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি। সিজদায় আমরা যত ছোট হই, এর চেয়ে ছোট আর হওয়া যায় না। সিজদায় আমরা যতটা বিনয়ী হই, একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না। এই তো নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, এরপর রুকুতে জাস্ট গো ডাউন আর হেড, মাথা একটু ঝুঁকালাম, আর সিজদায় একেবারে মাথাটারে
কি করলাম? মাটিতে মিলিয়ে দিলাম। তার মানে আমি চলে গেলাম আসফালে। আসফাল মানে সবচেয়ে নিচে, আমি চলে গেলাম সবচেয়ে, আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবহান রাব্বিয়াল, যে আমি ঘোষণা দিলাম সুবহান রাব্বিয়াল, মানে হে রব আপনার প্রশংসা, আপনার পবিত্রতা, আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না, এর চেয়ে ছোট আর করতে পারি না, আমি আমার নিজেকে উজাড় করে দিলাম, সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আলা। পবিত্রতা সেই রবের যিনি আলা, সর্বোচ্চ। সুবহানাল্লাহ পড়ে। মজার ব্যাপার হচ্ছে সিজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, ওইটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে। আপনি সিজদায়, সিজদা দেওয়া মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি সিজদা দাও, তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে? তিনবার শুধু এটাই পড়ে। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সিজদায় যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটা জানি না আমরা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এর অর্থ হচ্ছে, হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এছাড়া বিষ্ণুই পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতাদের অধিপতি রব, সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা, জিবরাইলের রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুবুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। এভাবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন। তিনি আরো পড়তেন আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে সিজদায় এই দোয়াগুলো, লম্বা চড়া দোয়া আপনারা করবেন তো? বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সহিহ মুসলিমে এসেছে, সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ, একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কোন এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদের সালাত পড়েন, তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে, পাত্র দিয়ে ওযুর পানি নিয়ে আসছি বিষ্ণুনবীর জন্য, এনে দিলাম। বিষ্ণুনবী এত খুশি হলেন, আমাকে বললেন সাল, হে কাব তোমার কি লাগবে চাও। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। ওযুর পানি নিয়ে আসছে, বিষ্ণু খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি চাও? বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ,